ফলোয়ার্স ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজ থেকে মামুন রশিদ বলছি। আজকের আলোচনা হবে চীন ইরানের উত্থান, নতুন বিশ্ব ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যে পাকিস্তানের প্রভাব। ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়েছে বলতে গেলে। এ যুদ্ধের মধ্যস্থতা পাকিস্তানই শুরু করেছিল এবং সে হিসেবে পাকিস্তান আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত ছিল। আমেরিকা গত বছর 2025 সালের জুনের ফার্স্ট উইকে 13ই জুন ইসরায়েল এবং আমেরিকা ইরান আক্রমণ করেছিল। সেক্ষেত্রে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে, কিন্তু এ যুদ্ধ থেকে আমেরিকা বা আমেরিকার রাষ্ট্রটাকে পরিচালিত করে যে সিআইএ, পেন্টাগন, ইরানের সক্ষমতা উদ্দেশ্যকে রিড করতে পারেনি। এরকম একটা বিষয় সামনে এসেছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েস্টার্ন মিডিয়া সে বিষয়টা আলোচনায় রাখছে। এছাড়া আমেরিকার সিভিল প্রশাসন, মিলিটারি কমপ্লেক্স, পলিটিশিয়ানদের মধ্যে একটা দ্বিধা বিভক্ত ইরান যুদ্ধ নিয়ে। দ্বিতীয় দফায় 12ই ফেব্রুয়ারি আমেরিকা, ইসরায়েল, ইরান হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের সুপ্রিম লিডারশিপকে এলিমিনেট করেছে। শুধু তাই নয়, আইআরজিসির মিলিটারি হাই কমান্ডো এলিমিনেটেড হয়েছে। ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক। দ্বিতীয়বার ইরান আক্রমণ করে আমেরিকা তার পেট্রোডলার হারাতে বসেছে। বিষয়টা হচ্ছে, এই পৃথিবীকে নেতৃত্ব কর্তৃত্ব করতে গেলে, সামরিকভাবে শক্তিশালী হতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অর্থনীতিতে শক্তিশালী হতে হয়। আমেরিকা অর্থনীতিতে যেমন 1 নম্বরে আছে, তেমন সামরিকগত দিক দিয়েও 1 নম্বরে। সেটার পতনই হতে যাচ্ছে, আর চীনের উত্থান হতে যাচ্ছে। সেই আলোচনাটাই আজকের। হরমুজ প্রণালী থেকেই আমেরিকার পেট্রোডলারের পতন হতে যাচ্ছে। এদিকে চীনের ইউয়ান এবং ইরানের রিয়েলের উত্থান হতে যাচ্ছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এখন একটা সংকটে পড়ে গেছে। আমেরিকার নেতৃত্ব কর্তৃত্ব মধ্যপ্রাচ্যে আর থাকছে না। নিউ ওয়ার্ল্ড অর্ডার সামনে আসছে। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের নেতৃত্বে থাকবে চায়না, পাকিস্তান এবং ইরান। মধ্যপ্রাচ্যের রাজনীতি, অর্থনীতি, সমরনীতিতে পাকিস্তান এবং ইরানের প্রভাব বলয় থাকবে এবং আমেরিকার আর থাকছে না। তাছাড়া ভূ রাজনীতিও পাল্টে যাচ্ছে। আরব সাগর, পারস্য সাগরের নিয়ন্ত্রণ পাকিস্তান এবং ইরানের মাধ্যমেই হতে যাচ্ছে। আপনারা মানচিত্রে দেখতে পাচ্ছেন, ইরানের চাবাহার বন্দর এবং পাকিস্তানের গোয়াদার বন্দর, এই দুটো বন্দর আরব সাগরের উপকূলের একেবারে পাশাপাশি। গোয়াদার বন্দরের দায়িত্ব নিয়েছে চীন, অর্থাৎ পাকিস্তান থেকে গোয়াদার বন্দর হয়ে কারাকোরাম হয়ে বিশাল হাইওয়ে রোড তৈরি করেছে ওয়ান বেল্ট ইনিশিয়েটিভের আওতায়, যা চীনের জিনজিয়াং প্রদেশের সাথে সংযুক্ত। ফলে চীনের প্রভাব কোথায় এসে দাঁড়াচ্ছে লক্ষ্য করুন। অর্থাৎ ভারত সাগরের পশ্চিমাংশ ইরান পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এদিকে চীন পাকিস্তানের প্রভাবে যদি ভারত সাগরের পশ্চিমাংশ চলে আসে, বিস্তৃত আরব সাগরে রয়েছে ওমান, ইয়েমেন, ইরান, পাকিস্তান। পারস্য সাগরের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে ইরান। এদিকে পাকিস্তান, আরব সাগর, ভারত সাগর, চীন, পাকিস্তান, ইরান, ওমান, পাশাপাশি ইয়েমেন। আপনারা মানচিত্রে দেখেছেন দৃশ্যগুলো। ভূ রাজনীতি জটিল এক সমীকরণ। সেখান থেকে আমেরিকার বিচ্যুতি হতে যাচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারের খেলাটা এখানেই জমেছে। এদিকে ভারত মহাসাগরের পূর্বাংশ, যেটা বাংলাদেশ, মায়ানমার
এবং আমাদের বঙ্গোপসাগর অবস্থিত এবং বিস্তৃত অঞ্চলে গিয়েই ভারত মহাসাগরের পূর্বাংশের অবস্থান। এখন খেলাটা কোথায় গিয়ে জমেছে? চীন যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলে, তাহলে ভারত মহাসাগরের পূর্বাংশ ভারতের জন্য আর নিরাপদ থাকলো না। যে পালস অফ স্ট্রিং, এর আগেও অনেক আলোচনা হয়েছে ভূ রাজনীতিতে, মুক্তার মালা, এদিকে শ্রীলঙ্কা, এদিকে বাংলাদেশ, পাকিস্তানের গোয়াদার বন্দর, ইরানের চাবাহার বন্দর, এদিকে পারস্য সাগর, ভারত মুক্তার মালার মতো চীনের বেষ্টনীর মধ্যে পড়ে গেল। এখন ভারত মহাসাগরে, আরব সাগরে চীন, পাকিস্তান, ইরানের অবস্থান শক্তিশালী হতে যাচ্ছে। নতুন বিশ্ব ব্যবস্থায় এখন অর্থনৈতিক শক্তি চীনের উত্থান হতে যাচ্ছে, আমেরিকার পতন হতে যাচ্ছে। এই বাস্তবতাটা আমাদেরকে বুঝতে হবে। আন্তর্জাতিক রাজনীতির ঢেউ ডোমেস্টিক পলিটিক্সে প্রভাব বিস্তার করে, যেমনটা বাংলাদেশে হতে যাচ্ছে আগামীতে। আমেরিকার পতন, চীনের উত্থান, চীন, পাকিস্তান, ইরানের নূতন বিজয়, পাকিস্তান এবং ইরানের নূতন নেতৃত্ব, নিউ ওয়ার্ল্ড অর্ডারের তারা অংশ হতে যাচ্ছে। বাংলাদেশ কি করবে? আমাদের ভাবনার বিষয়। আপনারা কি বলেন? আপনারা কি ভাবছেন? আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান। আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।